আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। ভালোবাসা এক এমন অনুভূতি যেটা যদি একতরফা হয় তো পরীক্ষা, আর যদি দুদিক থেকেই হয় তো নেয়ামত হয়ে যায়। কিন্তু প্রশ্ন এটা কি আমরা কিভাবে জানতে পারবো আমাদের ভালোবাসা সত্যিই আমাদের নসিবে রয়েছে? শোনো, আজ যদি তুমি পেরেশান রয়েছো তো এই পেরেশানি বিনা কারণে নয়। হয়তো এই জন্যে কি সেই মানুষ তোমাকে মিলেনি যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছিলে, অথবা হয়তো সে মিলেছে কিন্তু ধোঁকা দিয়ে চলে গেছে। না হলে দুনিয়ার পরিস্থিতি, মজবুরি আর লোকের ফয়সালা তোমাকে মিলতে দেয়নি। কিন্তু শুনো, চিন্তা করো না, কেননা আল্লাহর হুকুমের বিনা একটি পাতাও হিলে না। আর সেই রব যিনি পাতা পড়ার সময়কে জানেন, তিনি তোমার মনের খবরকেও জানেন। তিনি জানেন তুমি কোন কষ্টের মধ্যে পার করছো, তুমি রাতের সময় কি ভাবো, আর দিনের বেলা হাসির মধ্যে কোন কষ্টটি লুকিয়ে রাখো। এই জন্যে যদি আজ থাকে সে মিলেনি, তো এটা মনে করবে না কি তুমি হেরে গেছো। এখানেই তোমার জন্য ভালো হয়েছে, কেননা আল্লাহ যেটা করেন সেটা উত্তম করেন। শোনো, কখনো কোনো ফকিরকে রাস্তায় চলতে দেখেছ? সে কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে হাত পাতে, কত মিনতি করে, কত কসম খায়, নিজের কমজোরির কথা খুলে বলে, কাকুতি মিনতি করে, কান্না করে, কখনো কখনো পেছনে পড়ে যায়, আর অবশেষে কেউ না কেউ কিছু না কিছু তার কলসিতে দিয়েই দেয়। এটাই তো ভঙ্গি হয় চাইনেওয়ালার, সেই ভঙ্গি যেটা দেনেওয়ালার মনকে নরম করে দেয়। বাস একদম এরকমই নিজের রবের কাছে চাইতে থাকো, কান্না করে, ভালোবাসার সাথে নিজের কমজোরিকে আল্লাহ তাআলার কাছে খুলে বলো। আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে থাকো আর মনোযোগ দিয়ে চাইতে থাকো। হতেও পারে তোমার কোনো সময়ের দোয়া আল্লাহ তাআলাকে পছন্দ হয়ে যায়, আর তিনি তোমার চাওয়াকে পূরণ করে দেন, তোমার ভালোবাসাকে কবুল করে নেন। শোনো, যখন কোনো সম্পর্ক নসিবে লেখা হয়ে যায় তো আল্লাহ তাআলা চুপ থাকেন না, তিনি কোনো না কোনোভাবে নিশানি প্রকাশিত করেন। চলুন এখন জানব সেই ৮টি রুহানি নিশানি, যেটা প্রমাণ করে কি আপনার ভালোবাসা শুধু ইচ্ছা নয়, বরং আপনার নসিব হতে চলেছে। প্রথম নিশানি, যখন আপনি সেই মানুষের কথা চিন্তা করেন তো আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে না, কোনো অস্থিরতা থাকে না, বাস একটি নিঃশব্দ শান্তি নেমে আসে। এটা এই কথার আলামত কি যে প্রশ্নের জবাব চাওয়ার ছিল সেটা মিলে গেছে। দ্বিতীয় নিশানি, মনের মাঙার সময় থেমে যাওয়া। আগে আপনি আল্লাহর কাছে জিদ করতেন, কান্না করে দোয়া করতেন। এখন আপনি অনুভব করেছেন হয়তো কি মন বলা ছেড়ে দিয়েছে, ইয়া আল্লাহ ব্যাস এই মানুষকে দিয়ে দাও। কিন্তু এখন মন বলে কি ইয়া আল্লাহ যেটা উত্তম হবে সেটাই কর। এই চিন্তা ভাবনার নসিব প্রস্তুত হবার আগে আসতে লাগে। তৃতীয় নিশানি, সে ছাড়াও নিজেকে শান্তিতে অনুভব করা। এটা অনেক গভীর নিশানি। আপনি তাকে ভালোবাসেন, কিন্তু এবার আপনি আর ভেঙে যাননি, কারণ আপনি জানেন কি যদি সে নসিবে রয়েছে তো অবশ্যই মিলবে, আর যদি না মিলে তবুও আল্লাহর রহমতের না মিললেও আল্লাহর ফয়সালা। এই অনুভূতি এই সত্য ভালোবাসার পরিচয়। চতুর্থ নিশানি, মনের হিংসা থেকে পবিত্র হয়ে যাওয়া। আপনি খেয়াল করেছেন কি আপনাকে না তার জীবনের ওপর হিংসা হয় না, অন্য কারো সাথে মোকাবিলায় মনের মধ্যে শুধু ভালোর খেয়াল বেঁচে থাকে। আরে ভালোবাসায় হিংসা মরে যায়, সেই ভালোবাসা আল্লাহর হাওয়ালা হয়ে যায়। ৫ নম্বর নিশানি, একা একাও মনকে সামলে নেওয়া। কখনো একা বসে যদি মন ভাঙার জায়গায় নিঃশব্দ হয়ে যায়, চোখ ভিজে যায়, কিন্তু অভিযোগ না থাকে, তো বুঝে নাও আল্লাহ মনকে মজবুত করে দিয়েছেন, আর মজবুত মন নসিবে আসা ভালোবাসার আলামত হয়। ৬ নম্বর নিশানি, মনের হালাল আঞ্জাম ভাবা। এখন আপনার মন লুকিয়ে লুকিয়ে সময়কে মনে করে না, এখন মন প্রশ্ন করে যদি মিলে তো কিভাবে মিলবে। এই প্রশ্ন নিকার দিকে নিয়ে যায়, আর যে ভালোবাসা হালাল আঞ্জাম ভাবতে লাগে এটা তকদিরের লেখা হয়। ৭ নম্বরের নিশানি, জীবনে বাধার পরেও মনের ইচ্ছে থাকা। মুশকিল আসে, তাখির আসে, নিঃশব্দতা বাড়ে, কিন্তু মন নিজের জায়গা থেকে সরে না। এটা জিদ হয় না, এটা ইয়কিন হয়, আর ইয়কিন নসিব বালাকে দেওয়া হয়। ৮ নম্বর নিশানি, মনের আল্লাহর ফয়সালার ওপর রাজি হয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় নিশানি। এখন আপনি বলেন, ইয়া আল্লাহ যদি এটা আমার নসিবে থাকে সহজ করে দাও, আর যদি নাই তো মন থেকে বের করে দাও। আশ্চর্যের কথা এটা কি মন ঘাবড়ায় না। এই রেজা ভালোবাসার নসিব হওয়ার শেষ মোহর হয়। যদি এই ৮টি নিশানি আপনার জীবনে বারবার প্রকাশিত হচ্ছে তো বুঝে নিন এই ভালোবাসা সাধারণ অনুভূতি নয়, এই ভালোবাসা আপনার তকদিরে লেখা হচ্ছে। আপনি বাস একটি কথা মনে রাখবেন, কখনো নিজের রবের ব্যাপারে ভুল চিন্তাভাবনা করবেন না। দেরির মানে না হয় না, দেরির মানে অপেক্ষা হয়।
উত্তম সময়ের। আল্লাহ সকল সময়ের সময় নির্ধারণ করে রেখেছেন। কোনো জিনিস এই সঠিক সময় ছাড়া না মিলতে পারে না পরে। বা সবরের সাথে অপেক্ষা করুন। আর মনে রাখবেন আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সেই রোজাদারকে মনে করো যে দস্তরখানে বসে থাকে আর আগে থেকে অনেক রকম খাবার থাকে, কিন্তু সেই সবর করে কেন? সে জানে আজানের সময় আসলে সব কিছু তার হয়ে যাবে। আর এভাবেই তুমিও সবর করো। আজান তোমার নসিবের আসবে, আর যখন হবে তো তোমার মন নিজে রাজি হয়ে যাবে।